ছাড়া আজকে সেই ট্রিক্সটি আপনাদের দেখাবো যে ফটোশপ ছাড়া কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। চলুন আমরা ভিডিওটি দেখি। প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারী, ঠিক এই কথাটাই ইউটিউব এবং ফেসবুকের বেলায়ও প্রযোজ্য। প্রথমে যখন আপনার নিউজ ফিডে আপনি যে জিনিসটি আগে দেখতে পারেন সেটি হলো একটা ভিডিওর থাম্বনেল। থাম্বনেল যদি আপনার পছন্দ হয়, থাম্বনেল যদি আপনার ভালো লাগে এবং থাম্বনেলে যে লেখা থাকে আপনার সেই যদি ইনফরমেশন দরকার হয়, তবে আপনি সেই ভিডিওতে ক্লিক করবেন। সেই ভিডিওতে ক্লিক করার পর ভিডিওর ভিউটি আসলে জেনারেট হবে। তো মোস্ট যে বিষয়টি একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য, একটা ভিডিও ভিউজ আসার জন্য, সেটি হলো থাম্বনেল। আর এই থাম্বনেল তৈরি করার জন্য যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হলো যে ইমেজের ব্যাকগ্রাউন্ড ফেলানো, ইমেজ কালার কারেকশন করা ইত্যাদি লাগে থাম্বনেল করার জন্য। তো সবাই তো আর ফটোশপ জানে না, আর এই কাজের জন্য তো অবশ্যই ফটোশপ জরুরি। এখন যারা আমরা ফ্রিল্যান্সিং করি সবাই তো আর ফটোশপ জানার কথাও না। অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্যই ছবির ব্যাকগ্রাউন্ড ফেলানোর জন্য যে একটা ওয়েবসাইট আছে, একদম ফ্রি ওয়েবসাইট, সেটা আপনি পেইড করেও করতে পারেন, মোবাইল অ্যাপস মাধ্যমে করতে পারেন, মোবাইল ব্রাউজার থেকেও করতে পারেন। আমি আজকে দেখাবো কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড ফেলে আপনি একটি ভালো থাম্বনেল তৈরি করবেন। চলুন ভিডিওর প্রেজেন্টেশনটি দেখে নিই। এর জন্য আপনাকে প্রথম যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেটি হলো remove.bg। এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। ভিজিট করার পর এখানে ছবি আপলোডের একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপনি হার্ড ডিস্কের যে কোনো জায়গায় স্টোর করবেন। তারপর আপনি এখানে আপলোড থেকে ওই ছবির লোকেশনটি আপনি একটু দেখিয়ে দিবেন। আমি যে থাম্বনেলটি বানাবো সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডে এখন ফেলে দেখাচ্ছি। আপনার এই ভিডিওর যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা আমি এই ছবিটি দিয়েই করব। একটু আপলোড হতে একটু সময় লাগবে, এটা নির্ভর করে ইন্টারনেট স্পিডের উপর, ছবির উপর। দেখতেই পাচ্ছেন পিছনের পুরো ব্যাকগ্রাউন্ডটাই পড়ে গেছে, শুধু আপনার ছবিটি এখন এখানে আছে। আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি চাইলে এইচডি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, সেক্ষেত্রে ওদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে, পে করতে হবে। আপনি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান, সব ফেলে না দিয়ে যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন। আপনি ইরেজার ইউজ করতে পারবেন, ইরেজ করে যেটুকু দরকার আপনি সেটুকু কেটে নিজের মতো করে নিতে পারবেন। আর এখানে যে কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন আছে, যেগুলো আপনি চাইলেই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। আপনি চাইলে আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ডও আপলোড করতে পারবেন, তারপরে ছবির সাথে অ্যাড করে সেটা ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক প্রিসেট করা আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আর যার যেরকম দরকার। তো সাধারণত আমরা আসলে শুধু ইমেজটাই যেহেতু লাগে, ব্যাকগ্রাউন্ড আমরা অন্যভাবে তৈরি করি। তো সেজন্য এই ব্যাকগ্রাউন্ড যদি প্রয়োজন হয় আপনারা নিয়ে নিতে পারেন। অনেক প্রিসেট ব্যাকগ্রাউন্ড এখানে করা আছে। ওই ওয়েবসাইটটি অনেক ভালো। এটি আপনার মোবাইল অ্যাপস আছে, মোবাইলের ব্রাউজার দিয়েও করা যায়। আমি নর্মালি ব্রাউজার দিয়ে করি, অ্যাপস দিয়ে কয়েকবার করেছিলাম, কিন্তু কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার জন্য আমি সবসময় ব্রাউজার দিয়েই করি। তো আপনারা চাইলে অ্যাপস ইউজ করতে পারেন, ব্রাউজার ইউজ করতে পারেন, ফোনের ব্রাউজার, মোবাইলের, তারপর ডেস্কটপের ব্রাউজার দিয়ে করতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা ইউজ করে সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। এ তো গেল আমার ছবি। এবার একটু ডাউনলোড করা ছবি যদি দেখাই, দেখেন যে শাহরুখ খানের একটি ছবি আমি ইমেজ ফেলে দেবো। এভাবে আপনি যে কোনো ছবি, যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ফেলে দিতে পারেন। ছবিটি ডাউনলোড শেষ হলে জাস্ট আপলোড করবেন। ডাউনলোড ফোল্ডারে সেভ হচ্ছে ছবি। এবার আবার আমরা আপলোড করব ডাউনলোড ফোল্ডার থেকে শাহরুখের এই ছবিটি। ঠিক একইভাবে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড পরে। তো এইভাবে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড ফেলে থাম্বনেলের জন্য ছবি আমরা ইউজ করতে পারি। আপনারা আপনাদের মতো সুবিধা মতো যে ডিভাইস দিয়ে করতে চান করতে পারেন।
এইচডি করতে চাইলে অ্যাকাউন্ট করবেন, পে করবেন, এইচডি ছবিও নেমে যাবে। নর্মালি ওরা ছবি একটু রেজুলেশনটা কম থাকে, ফ্রি যেটা দিচ্ছে, আপনি চাইলে পে করে অ্যাকাউন্ট করে ভালো রেজুলেশন ছবি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফেলে নিতে পারবেন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ট্রিক্সটি? আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। এরকম অনেক আপডেট ট্রিক্স নিয়ে হাজির হব আমি বাবু। আশা করি আপনাদের পাশে পাবো। ধন্যবাদ সবাইকে।